আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা রিলেটেড আরো একটা ভিডিওতে। আপনি এই ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি হয়তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে ইন্টারেস্টেড, অথবা আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একদম রেডি, বা আপনি হয়তো ফর্ম ফিল আপ করে ফেলছেন, এখন ট্রাই করতেছেন আপনার খরচটা একটু বাঁচাতে। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলারশিপ ছাড়াও কি আপনার খরচ বাঁচানো সম্ভব? অ্যান্সার হচ্ছে জি, সম্ভব। আপনি চাইলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, বাট আপনার স্কলারশিপ নেই, তাও আপনি কিছুটা খরচ বাঁচাতে পারেন। কিভাবে? আজকে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখবো। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাতে শুধুমাত্র ইংরেজিতে পরীক্ষা হয়। এখানে আপনার সাবজেক্ট থাকে হচ্ছে ইংলিশ এগেইন, অ্যান্ড আরেকটা সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে ম্যাথ। ইংলিশের মধ্যে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনার গ্রামার, একটা থাকে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, আর একটা থাকে হচ্ছে এসে রাইটিং। অ্যান্ড ম্যাথ পার্টটা হচ্ছে পুরো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, যেমন আপনার অ্যালজেব্রা বলেন, জিওমেট্রি বলেন, তারপর পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি, এজ প্রবলেম, পুরো যতগুলো অ্যালজেব্রার পার্ট আছে সব থাকে। অনেক সময় সেট ফাংশন থেকে দিয়ে দেয়, একবার ম্যাট্রিক্স থেকেও দিছে। সো মানে মোটামুটি এখানে বড় একটা ট্রি টাইপের থাকে, এইগুলো থেকে হচ্ছে আপনার মেনলি কোশ্চেন আসে। অ্যান্ড ম্যাথ পার্টে আপনার মোটামুটি 50টার মতো এমসিকিউ থাকে আপনার এখান থেকে। আর আপনার টাইম থাকে হচ্ছে 75 মিনিট, অর্থাৎ 75 মিনিট আপনাকে সব সলভ করতে হবে। অ্যান্ড প্রবলেম একটাই হচ্ছে, আপনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। মেইনলি স্টুডেন্টরা প্যারা খায় হচ্ছে এই পার্টটাতে, যেহেতু আপনি কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, আপনার 50টা এমসিকিউ কোশ্চেন আসবে ইংরেজিতে। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে আপনার হাতে থাকবে মাত্র 75 মিনিট। সো পার ম্যাথ করার জন্য আপনি 2 মিনিটও টাইম পাচ্ছেন না। তো আপনি একটা ম্যাথ চেক করে চিন্তা করবেন যে আপনার 2টা মিনিট টাইমও লাগতে পারে, সেই টাইমটা আপনি পাচ্ছেন না। তো আপনাকে তাড়াতাড়ি সলভ করতে হবে, অ্যান্ড ক্যালকুলেটর পাবেন না। এখন যদি আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ম্যাথ পরীক্ষায় ভালো করেন, বাট স্কলারশিপ পাওয়ার মতো ভালো না, তাহলে আপনাকে বাস 112 নামে একটা কোর্সে ওয়েভার দেবে। অ্যান্ড আপনি যদি ইংলিশ পার্টটাতে ভালো করেন, তাহলে হচ্ছে আপনাকে ওয়েভার দিবে হচ্ছে ইংলিশ 102 কোর্সটিতে। প্রত্যেকটি কোর্স বর্তমানে কোর্স ফি বলতে পারেন 19,500 টাকা। এইটারও হচ্ছে 19,500 টাকা, অর্থাৎ দুইটা মিলে আপনি ক্যালকুলেট করলে, দুইটার যদি সাম করেন, দুইটার সাম হবে হচ্ছে আপনার 39,000 টাকা মোটামুটি আপনি সেভ করতে পারবেন যদি আপনি কিছু স্টেপ ফলো করেন। অ্যান্ড 39,000 টাকা অনেক বড় ব্যাপার, কম না। তার সাথে আপনার হয়তো বা এমনও হতে পারে আপনার একটা সেমিস্টার বেঁচে যাচ্ছে যদি আপনি একটা এক্সট্রা কোর্স করেন, কারণ প্রতি সেমিস্টারে ইউজুয়ালি স্টুডেন্টরা 3টা করে কোর্স নেয় বা 4টা করে নেয়। তো আপনি যদি 2টা কোর্স আগে থেকে ওয়েভার পান, তাহলে আপনার ধরেন একটা সেমিস্টার ফি সেভ হয়ে যাচ্ছে 7 থেকে 9,000 টাকা, ডিপেন্ড করে আপনি কোন ডিপার্টমেন্টের। তাহলে মোটামুটি ধরেন আপনার 45K এর মতো এমনি সেভ হয়ে যাচ্ছে যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। আপনার স্কলারশিপও পেতে হবে না, কারণ স্কলারশিপ পাওয়ার জন্য তো কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, আপনার রিকোয়ারমেন্টের ধারে কাছে যেতে হবে না, আপনি জাস্ট এইগুলো ফলো করেন, তাহলে আপনার হয়ে যাবে। এখন ইংলিশ স্কলারশিপ পাওয়ার জন্য বা ইংলিশের যে কোর্সটা সেটা ওয়েভার পাওয়ার জন্য বেসিক যে স্টেপ, সেটা হচ্ছে আপনাকে এসে ভালো পারতে হবে। এসেটা কি, অনেক সময় আমরা চিন্তা করি যে, স্পেশালি আমাদের তো এডমিশন ব্যাচ আছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার রিলেটেড। তো আপনি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা নিয়ে ইন্টারেস্টেড থাকেন, অ্যান্ড আপনার যদি পছন্দের সাবজেক্ট নিয়ে আপনি টেনশনে থাকেন যে আপনার চান্স হবে নাকি হবে না, এছাড়া আপনার যে ওয়েবার বা স্কলারশিপ যদি টার্গেট থেকে থাকে, আপনার কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আমাদের, সেখানে চলে যান আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে কিন্তু আপনি অ্যাড টু কার্টে প্রেস করে আমাদের কোর্সটা পারচেস করতে পারবেন আমাদের ওয়েব অ্যাপ থেকে। ভিডিও লাস্টে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। আর যদি আপনি ওয়েব অ্যাপ থেকে কিনতে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। দুইটা লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের কোর্সে এগুলো সব কভার করা হয়, বাট আপনি যদি কোর্স নাও করেন, এই ভিডিওতে যা ইনফো দেবো আশা করি আপনার হেল্প হবে। ফার্স্ট অফ অল হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিংটা আপনাকে খুব ভালো ফাউন্ডেশনটা স্ট্রং করতে হবে। এসে কীভাবে লিখতে হয়, আপনাকে স্ট্রাকচারটা মেনলি আগে মাস্টার করতে হবে, কারণ আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যে এসেটা আমরা লিখে থাকি, সেটাতে হচ্ছে 5টা প্যারাগ্রাফ আমরা ফলো করে থাকি। ফার্স্ট ইন্ট্রোডাকশন, 3টা বডি প্যারাগ্রাফ, লাস্টটা হচ্ছে কনক্লুশন। তো ইন্ডেন্টেশন মেনটেন করবেন প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে। অ্যান্ড এসে যখন লিখবেন, আপনি ট্রানজিশনাল ওয়ার্ডগুলোর ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল থাকবেন, যেন একদম স্মুথ ট্রানজেকশন হয় এক পার্ট থেকে আরেক পার্টে। আর আরেকটা যে মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার টাইটেল। টাইটেলের নিচে আমরা সবসময় কি ছোটবেলায় একটা আন্ডারলাইন করতাম, মনে আছে? লাইক ফর এক্সাম্পল কাউ, একটা টাইটেল ধরে নিলাম। ফর এক্সাম্পল, যেহেতু কুরবানির ঈদ, আজকে হচ্ছে 4 তারিখ, কালকে 5 তারিখ, পরশু দিন 4 রাত। সো যেহেতু কুরবানির ঈদ, তো কাউ নিয়ে ধরেন আপনি লিখতেছেন, ঠিক আছে? সো আমরা ছোটবেলায় কি করতাম, আমরা নিচে একটা আন্ডারলাইন টান দিতাম। এখন আপনি যদি এখন আন্ডারলাইনটা টান দেন, এটা কিন্তু আপনাকে খারাপভাবে দেখা হবে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোটামুটি কয়েকটা ইংলিশ কোর্স করছি, যেমন আমি ইংলিশ 1 কোর্স করছি, যেখানে আমাদের স্পিচ লিখতে দিত। এসে থেকে একটু ডিফিকাল্ট বলতে পারেন স্পিচ লেখা, অ্যান্ড স্পিচ পুরো ক্লাসের সামনে প্রেজেন্ট করা। তো স্পিচ রাইটিংয়ে কী বলতো, ইভেন এসে রাইটিংয়ের একটা কোর্স আছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। আপনি যদি 102 ওয়েভার পান, তাহলে ইংলিশ 103 দিয়ে দেবে আপনাকে। সো 103টাই হচ্ছে আপনার এসে রাইটিং। আর যদি 102 ওয়েভার না পান, আগে আপনাকে ইংলিশ 102 করতে হবে একটা সেমিস্টারে।
তারপরে আপনাকে যাবে পরের সেমিস্টারে 103, মানে একটা সেমিস্টার আপনাকে বাড়তি করতে হবে। তো যদি আপনি যেই কোর্সগুলোই করেন, আমি যখন করছি আমাদেরকে স্ট্রিক্টলি বলে দিছে যে টাইটেলের নিচে আন্ডারলাইন করা যাবে না। আন্ডারলাইন যদি করেন তাহলে আপনার 1 থেকে 1.5 মার্কস কাটে ইউজুয়ালি ফ্যাকাল্টিরা কোর্সের ক্ষেত্রে। এডমিশন টেস্টের ক্ষেত্রে হয়তো এত স্ট্রিক্ট নাও হতে পারে, বাট যেহেতু একটা খারাপ ইমপ্রেশন ক্রিয়েট হয়, সো ডেফিনেটলি এসের টাইটেল কিন্তু মোটো আন্ডারলাইন করবেন না, এটা মাথায় রাখতে ট্রাই করবেন। অ্যান্ড এরকমই এসে রিলেটেড আরও টিপস অ্যান্ড খুবই গুছানো প্রিপারেশনের জন্য প্লিজ ডু চেক আউট আওয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি এডমিশন কোর্স। আমাদের ব্র্যাকের জন্য কিন্তু এডমিশন কোর্স আছে, অ্যান্ড প্রতি সেমিস্টারে নর্থ সাউথে আমাদের প্রায় 250 থেকে 400 স্টুডেন্টের মতো এনরোল করে থাকে ইউনিভার্সিটিতে। সো আমাদের ম্যাসিভ স্টুডেন্ট বেস সম্পর্কে আপনাদের হয়তো আইডিয়া আছে। অ্যান্ড আমরা যদি আরেকটু বলি, এসের ক্ষেত্রে আপনি কোনো গতানুগতিক মুখস্থ করলে ধরা খাবেন, কারণ এসে কোথা থেকে দেবে কেউ বলতে পারে না। ইউজুয়ালি রিসেন্ট যে টপিকগুলো থাকে সেগুলো থেকে ইউজুয়ালি এসেটা দিয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল জুলাই রেগুলেশন নিয়ে ছিল, ঠিক আছে? সো এটা কিন্তু আমরা প্রেডিক্ট করছিলাম। আমাদের যে এডমিশন কোর্স সেখানে সাজেশনে কিন্তু আমরা আগে বলে দিয়েছিলাম জুলাই রেগুলেশনটা মাস্ট পড়েছিল। সো আমরা কি আগে থেকে কোশ্চেন পাইছি? ব্যাপারটা তো এরকম না, তাই না? এরকম হলে তো আমাদের সব স্টুডেন্টরা স্কলারশিপ পাইতো। সো এরকম না, বাট আমরা হচ্ছে রিসেন্ট যে টপিকগুলো হয় সেইগুলোর উপরই বেস করে সাধারণত সাজেশনটা দিয়ে থাকি যে জুলাই রেগুলেশন হয়েছে, সো জুলাই রেগুলেশনটা দেখতে পারো। প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিকের যে একটা ক্ল্যাশ চলতেছিল সেটা নিয়ে দেখতে পারো। সো মানে যে রিসেন্ট টপিকগুলো যেগুলো সচরাচর বর্তমানে টাইম লাইনে চলতেছে সেগুলো ট্রাই করবেন বেশি করে ভালো করে নলেজ নিতে, নাকি ওটার এসে লিখতে। কারণ এসে আপনার কোন টপিক আসবে আপনি জানেন না, আপনার মাথায় যদি নলেজ থাকে তাহলে আপনি হয়তো বুঝাতে সুবিধা হবে। অ্যান্ড এখানে আমাদের এডমিশন কোর্সে হেল্প করে, কারণ আমাদের এক্সাম যেহেতু প্রায় জুলাইয়ের এন্ডে বা আগস্টে হবে, সো প্রায় 2 মাসের মতো আছে। প্রতি সপ্তাহে আমাদের একটা করে এসের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। সো ফর এক্সাম্পল এই সপ্তাহে আমরা দিছি জুলাইয়ের উপর, জুলাই নিয়ে লেখা, জুলাই রেগুলেশন, ঠিক আছে? আমাদের স্টুডেন্টরা কি করে, খাতায় হচ্ছে সেটা লেখে, ইন্ডেন্টেশন মেনটেন করছে নাকি সেটা চেক করা হয়, তারপর আপনার ট্রানজিশনাল ওয়ার্ড ঠিক আছে নাকি, তারপর গ্রামাটিক্যাল পার্টগুলো ঠিক আছে নাকি, স্টোরি টেলিং ঠিক আছে নাকি, তারপর সেন্সরি ডিটেলসগুলো ঠিকভাবে আছে নাকি। সো এগুলো চেক করে স্টুডেন্টদেরকে ফিডব্যাক দেওয়া হয়। সো মোটামুটি 8টার মতো অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট করা হবে আপনার এই পুরো কোর্সে। ওকে, সো আমরা হচ্ছে নেক্সট পার্টে চলে যাই। কোর্সে অনেক প্রমোশন চালাচ্ছি, খুবই খারাপ আমি। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্টটাতে চলে যাই। সো আপনি যদি এসেটা মোটামুটি ঠিক রাখতে পারেন তাহলে আপনি ধরে নেন আপনার ইংলিশ 102 কোর্সটা ওয়েবার চলে আসবে, অর্থাৎ আপনার 19,500 টাকা সেভ হবে। ওকে, সো আপনি যদি এসেটা ঠিক মতো লিখতে পারেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যদি এসেটা ঠিক মতো লিখতে পারেন, কারণ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে জাস্ট এই একটা পার্টই হচ্ছে আপনার রিটেন পার্ট, বাকি সবগুলো কিন্তু এমসিকিউ বেসড। সো আপনি যদি এসেটা ঠিক মতো লিখতে পারেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে টিচাররা তারা আপনার যখন এসেটা পড়বে তারা ভাববে যে আপনি কীভাবে চিন্তা করেন, আপনার ইংলিশের গ্রামার পার্টটা কেমন, আপনি এসের স্ট্রাকচার ঠিকভাবে জানেন নাকি। কারণ ইংলিশ 102 টু বি অনেস্ট একটা হচ্ছে প্যারাগ্রাফের উপর কোর্স, প্যারাগ্রাফ, ঠিক আছে? এখানে আপনাকে প্যারাগ্রাফ রাইটিং শেখানো হবে। সো আপনি যদি এসেই ভালো মতো না লিখতে পারেন তাহলে আপনাকে কী শিখতে বলবে? প্যারাগ্রাফ। তাই আপনাকে এই কোর্সটা অ্যাসাইন করা হয়। সো ইংলিশ 102টা ওয়েবার পাওয়ার একটা মূল টেকনিক হচ্ছে আপনাকে এসেটা ভালো করতে হবে। অ্যান্ড এছাড়া গ্রামার পার্টটা খুব একটা ডিফিকাল্ট আসে না, এখানে মোটামুটি ইজি হয়। আমি যেহেতু আমরা স্প্রিং 2023 থেকে অ্যাডমিশন ব্যাচ চালাচ্ছি, সো আমাদের ব্যাচ গেছে স্প্রিং 2023, সামার 2023, স্প্রিং 2024, সামার 2024, স্প্রিং 2025, সামার 2025। সো 2, 4, 6টা ব্যাচ অলরেডি ডান, অনেকগুলোতে ডাবল ব্যাচও ছিল। সো আমরা অনেকগুলা এডমিশন এক্সাম দেখে আসছি। সো ইউজুয়ালি স্টুডেন্টরা এই গ্রামার পার্টটাতে খুব একটা প্যারা খায় না, মেইন প্যারা খায় হচ্ছে রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড এসে পার্টটাতে। স্পেশালি এসে নিয়ে পোলাপাইনের খুবই টেনশন থাকে, তো এই জন্য এই জিনিসের উপর আমি বেশি ফোকাস করতেছি, আপনাদেরকে অ্যালার্ট থাকতে বলতেছি। আপনি আমাদের কোর্স করেন বা যে বই বা যে রিসোর্সই ফলো করেন, এসেটার উপর ভালো ফোকাস থাকবেন।